أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم صدق الله العظيم। শুরু করছি প্রতিদিনের ন্যায় নিয়মিত অনুষ্ঠান দিনের পথে। আজ আমরা আলোচনা করব এমন একটা বিষয় নিয়ে যা আদম সন্তান বুঝ হওয়ার পরেই গুনাহ করবে। এটাই স্বাভাবিক, যেহেতু শয়তান মহান মালিক রব্বি কারিমের কাছ থেকে শয়তানি আদম সন্তানের মধ্য দিয়ে ফলাবে। এই জন্য আদম সন্তান কি করবে? গুনাহ করবে। গুনাহ করার পরে যদি কোনো ব্যক্তি, গুনাহগার ব্যক্তির ভিতরে অনুশোচনা জাগে যে আমি গুনাহ করে ফেলেছি, এই অবস্থায় যদি বান্দা আল্লাহ পাকের পক্ষ থেকে, আল্লাহ পাকের কাছ থেকে নিরাশ না হয়ে তিনি যদি খালেস নিয়তে তওবা করেন, আল্লাহ তাআলা কি করবেন? বান্দাকে মাফ করে দিবেন। তার মধ্যে ইবনে মাজার বলা হয়েছে, গুনাহকারী তওবা করলে এমন হয়ে যায় যেন তার কি নাই, কোনো গুনাহ নেই, এমন অবস্থা হয়ে যায়। তবে সেই অবস্থাটা হতে হবে মহান মালিক রব্বি কারিমের কাছে লজ্জিত হতে হবে, অনুতপ্ত হতে হবে। গুনাহ করার পরে সাথে সাথে আল্লাহর দরবারে কি করবে? কায়মানুবাক্যে তওবা করবে। তাহলে আল্লাহ বলে যেন গুনাহকারী ব্যক্তি যদি তওবা করে তাহলে তাকে এমন করা হয় যেন তার কোনো গুনাহ নেই। দ্বিতীয়ত হচ্ছে, যত আদম সন্তান গুনাহ থেকে তওবা করবে তারাই উত্তম। দ্বিতীয়ত কি বলা হয়েছে? আদম সন্তানের মধ্যে তারাই উত্তম যারা গুনাহ করার সাথে সাথে কি করবে? তওবা করবে। মুমিনের একটা বৈশিষ্ট্য হচ্ছে, গুনাহ যদি কোনো কারণে হয়ে যায় তাহলে সে সাথে সাথে মহান মালিক রব্বি কারিমের কাছে তওবা করবে। তৃতীয়ত হলো, বান্দার মৃত্যুর আগ পর্যন্ত তওবা কবুল করবেন। এই কথাটা মাথায় রাখতে হবে। আমাদের গড়গড়া যখন শুরু হবে এর আগ পর্যন্ত আল্লাহ তাআলা আমাদের তওবার দরজা কিয়ামত আগ পর্যন্ত খোলা থাকবে, এবং বান্দা যখন মৃত্যুর গড়গড়া শুরু হয়ে যাবে তখন আর তার তওবা কবুল হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো রেওয়ায়েতে পাওয়া যায় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন ৭০ বার, কোনো রেওয়ায়েতে পাওয়া যায় প্রতিদিন ১০০ বার তওবা করতেন। তার গুনাহ না থাকার পরেও তিনি তওবা করেছেন। কিসের জন্য? উম্মতদেরকে শিক্ষা দেওয়ার জন্য। শুধু এটাই নয়, যদি কোনো ব্যক্তি তার কোনো গুনাহ এমনিতেও না থাকে, যদি সে তওবা করে, গুনাহ থাকলে তওবা করলে আল্লাহ তাকে মাফ করে দিবেন। আর যদি গুনাহ না থাকে তওবা করে, তাহলে আল্লাহ তার মর্যাদা এই পৃথিবীর বুকে কি করবেন? বাড়িয়ে দিবেন। তাই আমরা যাতে বেশি বেশি মহান মালিক রব্বি কারিমের কাছে তওবা করতে পারি, সেই তৌফিক মহান মালিকের কাছে চাইব। গুনাহ মাপের জন্য বান্দা তওবা করলে আল্লাহ খুশি হয়ে যায়। বান্দার কখন মালিককে ডাক দিবে, মালিক অপেক্ষায় থাকে, অপেক্ষমান হয়ে থাকে যে আমার বান্দা গুনাহ করেছে, সে আমার কাছে কখন মাপ চাইবে। এটা তারাটা থাকার কথা হয়তো যে বান্দা গুনাহ করেছে তার, কিন্তু না, তারাটা থাকে মহান মালিকের। যে মহান মালিক কি থাকেন? অপেক্ষায় থাকে, আমার গোলাম, আমার বান্দা গুনাহ করে ফেলেছে, আমাকে যদি একটা ডাক দিত, আমার কাছে যদি ক্ষমা চাইতো, কেমন মালিক, কেমন রব আমরা পেয়েছি। অথচ ভুল করেছি আমরা দুনিয়ার জীবনে। আমরা জানি আমরা ভুল করলে মানুষের কাছে গিয়ে ক্ষমা চাইতে হয়, তাকে নরম করতে হয়, তাকে দোয়াইতে হয়, তাকে অনেক কিছু করতে হয়। আর এদিক দিয়ে মহান মালিক রব্বি কারিম কেমন আমার রহমতের রব, কেমন দয়াবান রব। বান্দা গুনাহ করে বসে রয়েছে, তওবা করে না। বান্দা অপেক্ষা করে কখন আমার এই গুনাহগার বান্দা আমাকে আল্লাহ বলে ডাক দিবে, আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করে দিতাম। মানে আল্লাহ অপেক্ষায় থাকেন আমাকে কখন ক্ষমা করবেন। এই বিষয়টা যদি ভাবি, একটু ভাবুক যারা, একটু বুঝনেওয়ালা লোক যারা, তারা যদি শুধু আল্লাহ তাআলার এই কথাটার দিকে তাকিয়ে থাকে, তাহলে কিয়ামত পর্যন্ত যদি মহান মালিক রব্বি কারিমের পায়ে সেজদা দিয়ে থাকে, তাহলে তার শুকরিয়া আদায় হবে না। এত বড় রব হওয়ার পরেও, এত পাওয়ারফুল রব হওয়ার পরেও তিনি অপেক্ষা করে, এই ক্ষুদ্র বান্দাটা গুনাহ করে ফেলেছে, আমার কাছে কখন মাপ চাইবে, আমি তাকে মাফ করে দিতাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। গুনাহ করার জন্য আমরা যে
উদ্যত হই, এটা আমরা নিজে থেকে করি না। শয়তান আমাদেরকে কি করেন, আমাদেরকে গুনাহ করানোর জন্য আমাদের পিছে লেগেই থাকেন। হ্যাঁ, আদুব মুবিন বলা হয়েছে, অর্থাৎ শয়তান আমাদের প্রকাশ্য শত্রু। এক তো আল্লাহর কাছে ঘোষণা দিয়ে এসেছে, দ্বিতীয়ত আল্লাহও আমাদেরকে বলে দিয়েছেন তোমাদের পৃথিবীতে তোমরা মনে করো যে তোমার গীবত করলো, যে তোমার দোষ বললো, যে তোমার খারাপ চর্চা করলো, তে মনে হয় তোমার শত্রু। সে আমার শত্রু না, সে আমার দোষ চর্চা করার মাধ্যমে আমার দোষগুলি কি হচ্ছে, জেরে যাচ্ছে, আমার গুণাগুলি জেরে যাচ্ছে। যদি আমার কেউ দোষ বর্ণনা করে, আমার সবচাইতে প্রকাশ্য দুশ্মন হচ্ছে শয়তান। আমরা এই জায়গাটা চিনতে ভুল করি। আমরা দুশ্মন হিসেবে আখ্যায়িত করি কারে, আমাকে নিয়ে যে সমালোচনা করে, আমার ত্রুটি যে আলোচনা করে, আমি মনে করি সে আমার দুশ্মন। আসলে না, প্রকৃত দুশ্মন হচ্ছে শয়তান আমাদের, যে আমাদেরকে ধোঁকা দিয়ে কি করায়, গুনাহ করায়। গুনাহ মাপ চাওয়ার জন্য সবচাইতে বড় একটা পন্থা হচ্ছে আল্লাহর দরবারে কি করা, আস্তাগফিরুল্লাহ বেশি বেশি পড়া। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এই কথাটা বলা। কারণ আল্লাহ তাআলা, আমরা যারা দিনের মানুষ আছি, দিনের বান্দা আছি, তিনি রাতে হাত বাড়িয়ে, রহমতের হাত বাড়িয়ে বলতে থাকে, ও দিনে গুনাহ করনেওয়ালারা, আমার রহমতের হাত তোমাদের জন্য প্রসারিত করে দিলাম। আবার যারা রাত্রে গুনাহ করে, দিনে আল্লাহর রহমতের হাত প্রসারিত করে দিয়ে বলে, ও রাত্রের গুনাহ করনেওয়ালারা, আমি তোমাদেরকে ক্ষমা করার জন্যই বসে আছি, তোমরা আমার কাছে কি চাও, ক্ষমা চাও। আমরা হতভাগা, আমরা মহান মালিক রব্বি কারিমের কাছে কি চাইতে জানি না, ক্ষমা চাইতে জানি না। আমরা যদি ক্ষমা চাইতে জানতাম, মহান মালিক রব্বি কারিম আমাদেরকে ক্ষমা করে দিতেন। তবে ক্ষমার শর্ত হচ্ছে তিনটি। একটি হচ্ছে যে গুনাহটা আমি করেছি, অর্থাৎ চুরি করেছি, মিথ্যা কথা বলেছি, জেনা করেছি, এই ধরনের পাপ থেকে আমি ফিরে যেতে হবে, ফিরে গিয়ে আমি তওবা করতে হবে। আমি যদি বললাম আমি এখন চুরি করেছি, আবার তওবা করলাম, আবার কতক্ষণ পরে চুরি করব, এমনটা হবে না। তওবার তিনটা শর্তের মধ্যে একটা হচ্ছে গুনাহ হতে ফিরে আসা, অর্থাৎ আমি যে গুনাহটা করেছি এই গুনাহটা যাতে আমার দ্বারা আর না হয়। দ্বিতীয়ত হচ্ছে আমি যে গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, এর জন্য অনুতপ্ত হওয়া। আমরা সাধারণত ভুল করলে টিচারের কাছে, মায়ের কাছে, বাড়ির কাছে, আত্মীয় স্বজনের কাছে, যার কাছে ভুল করলে আমরা অনুতপ্ত হই। আল্লাহ তাআলাও চান যে বান্দা তুমি গুনাহ করেছো, তুমি অনুতপ্ত হও, নরম হও, নরম সুরে, কাকুতি সুরে, মিনতির সুরে। আমি যে রহমান, এই রহমানের কাছে তুমি ভালোভাবে চাও, তুমি মিনতি করো, পর কায়ুমানু বাক্যে আমার কাছে তওবা করো, আমি আল্লাহ তোমাকে কি করব, ক্ষমা করে দিব। তৃতীয়ত হচ্ছে প্রতিজ্ঞা করা। প্রতিজ্ঞা কি, আমি চুরি করেছি, আর কোনো দিন চুরি করব না। আমি জেনা করেছি, আমি আর কোনো দিন জেনা করব না। আমি মানুষকে ঠকিয়েছি, আমি আর কোনো দিন মানুষকে ঠকাবো না। এই বলে প্রতিজ্ঞা করে যদি তওবা করে, আল্লাহ তাআলা তাকে সাথে সাথে মাফ করে দিবেন। শুধু মাফই করে দিবেন না, তাকে আল্লাহ তাআলা তার পিছনের গুনাহগুলিকে নেক দ্বারা পরিবর্তন করে দিবেন। আল্লাহ তাআলা ওয়াদা করেছেন। ক্ষমা পাওয়ার আশায় আল্লাহকে কি করা, বারবার বান্দা কি চাওয়া, ক্ষমা চাওয়া। এই যে আমি বারবার আল্লাহর কাছে ফিরে যাওয়া, বারবার আল্লাহর কাছে তওবা করা। আল্লাহ তাআলা বলে যে আমার বান্দা ভাবে যে আমি তার একজন রব আছি, এই জন্য তো সে আমার কাছে ক্ষমা চায়। আল্লাহ ভাবে বান্দার একটা মনের ভিতরে একটা আশা আছে, আমি আল্লাহ তাকে ক্ষমা করে দিব। আমি যে আছি, আমি যে ক্ষমা করে দিব, আমি যে রহমান, এই বিষয়টা মনে হয় আমার বান্দার ভিতরে বারবার নাড়া দেয়। সেই জন্য বান্দা আমার কাছে বারবার ফিরে ফিরে তওবা করে। এই বান্দাকে আমি না মাফ করে পারি না, আল্লাহ তাআলা তাই মাফ করে দেয়। তারপরে আরেকটা বিষয় হচ্ছে ক্ষমা পাওয়ার জন্য কি করা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য পোষণ করা, ভালোবাসা। আল্লাহ তাআলা বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। হে আমার বান্দারা, তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও তাহলে আমার নবীর আনুগত্য করো, তাহলে আমি কি করব, তোমাদের জীবনের গুনাহগুলি কি করব, মাফ করে দিব। আমি রহমান, আমি রহিম, আমি ক্ষমাশীল, আমি গফুর, আমি গাফার, আমি সাত্তার, আমি ওয়াহাব, আমি রাজ্জাক, আমি কি লতিফুন, আমি খবীরুন, সবচেয়ে বড় হচ্ছে আমি গফার, আমি গুনাহ মাফ করে দিব। তোমরা কি করো, আমার নবীর আনুগত্য করো। হ্যাঁ, আমি আল্লাহকে ভালোবাসতে হলে আমার নবীর ইত্তেবা করো, তাহলে আমি কি করব, তোমাদের গুনাহগুলি মাফ করে দিব। তারপরে হচ্ছে আজান দেওয়া। আজান দিলে গুনাহ মাফ হয়ে যায়, এটা বড় আশ্চর্যের বিষয়। আজান দিলে যে গুনাহ মাফ হয়ে যায়, বিষয়টা হচ্ছে যে ব্যক্তি আজান দেবে তার আজানের স্বর যত দূর যাবে, আল্লাহ তাআলা বলেন অত দূর পর্যন্ত আমি আমার এই বান্দাকে মাফ করে দিব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। হ্যাঁ, আদম সন্তানের জন্য কত খুশখবরি, আজান দিবে মাইকে, কত দূর যায় তত দূর পর্যন্ত এই বান্দাকে মাফ করবে, আল্লাহর ঘোষণা।
তারপরে হচ্ছে 2 রাকাত নামাজ পড়া। আমরা যে গুনাহ করি, গুনাহ করার সাথে সাথে এখানে শয়তানে আমাদেরকে একটা ধোঁকা দেয়, যা গুনাহ করে ফেলছিস আল্লাহ তোর আর মাফ করবো না, যার তুই ভালোর দিকে যাওয়ার দরকার নাই, তুই খারাপই করতে থাক, এই বলে আমাকে শয়তান কি করে ধোঁকা দিতে থাকে। না, আল্লাহ তাআলা বলছে যখনই তোমার গুনাহ হয়ে যায় তুমি 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এই জায়গা থেকে আমাদেরকে কি করতে হবে, ফিরে আসতে হবে। 5 ওয়াক্ত নামাজ পড়া, এও আল্লাহ তাআলা কি করে দেন, গুনাহ মাফ করে দেন। সর্বশেষ হচ্ছে জামাতে নামাজ পড়লেও আল্লাহ তাআলা বান্দাকে মাফ করে দেন। আল্লাহর নবীর সাহাবী একজন একটা বড় গুনাহ করে নবীর দরবারে গিয়েছেন, নবীর কাছে বলবে, নবী গো আমি এত বড় একটা গুনাহ করে ফেলেছি, এই গুনার শাস্তি আমাকে প্রায়শ্চিত্ত করার সুযোগ করে দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কথা শুনলেন না, তাকে বললেন যে নামাজ পড়ার সময় হয়ে গেছে, চলো আমরা সকলে নামাজ পড়তে যাই। নামাজ পড়তে যখন গিয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী নামাজ পড়ে বলল যে ইয়া রাসূলুল্লাহ, আমি এসেছিলাম, আমি বড় একটা গুনাহ করে ফেলেছি, এত বড় গুনাহ আমি যদি দুনিয়ায় তার প্রায়শ্চিত্ত না করি আল্লাহ তাআলা হাশরের ময়দানে আমাকে আটকিয়ে দিবেন। আমি চাই না, আমি চাই দুনিয়ায় গুনাহ করেছি, আমি দুনিয়ায় প্রায়শ্চিত্ত করতে চাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি আমাদের সাথে জামাতে নামাজ পড়েছো? সাহাবী বলেন যে ইয়া রাসূলুল্লাহ, নামাজ পড়েছি। আবার নবীজি জিজ্ঞেস করলেন, তুমি কি আমাদের সাথে নামাজ পড়েছো? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বলেন যে ইয়া রাসূলুল্লাহ, নামাজ পড়েছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল যে তুমি এখনও যাও নাই, তোমাকে আল্লাহ তাআলা নামাজ আমাদের সাথে জামাতে নামাজ পড়ার কারণে আল্লাহ তাআলা তোমাকে কি করেছেন, মাফ করে দিয়েছেন। তাহলে জামাতে নামাজ পড়াও আমাদের গুনাহ মাফের বড় একটা নিয়ামক হিসাবে কাজ করে। তাই আমরা 5 ওয়াক্ত নামাজ তো পড়বই, আমরা জামাতের সহিত 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করব। তাহলে আল্লাহ তাআলা কি করবেন, আমাদের গুনাহ মাফ করে দিবেন। গুনাহ হয়ে গেলে সাথে সাথে কী করা, একটা ভালো কাজ করে নেওয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা যদি গুনাহ করে ফেলো, খারাপ কাজ করে ফেলো, অন্যায় কাজ করে ফেলো, ভুল কাজ করে ফেলো, তার সাথে সাথে একটা ভালো কাজ করে ফেলো। 2 রাকাত নফল নামাজ পড়তে পারো, তোমরা কিছু দান সদকা করতে পারো, যেই কোনো একটা ভালো কাজ করলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমাদের মন্দ কাজকে ভালো কাজ দিয়ে আল্লাহ তাআলা কী করেন, মিটিয়ে দেন। তো আমরা যদি আমাদের পাপ হয়ে যায়, আমাদের অন্যায় হয়ে যায়, আমাদের ভুল হয়ে যায়, আমরা ইস্তেগফারের সাথে সাথে একটা ভালো কাজ করে নিব। তাহলে আল্লাহর হাবিব যে বলেছেন যে মন্দ কাজের মুখাপেক্ষি একটা ভালো কাজ তুমি যদি করে নাও, আল্লাহ তাআলা তোমার ওই গুনাহকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ভালো কাজের মাধ্যমে আমরা আমাদের জীবনের গুনাহগুলি মাফ করতে পারি। দ্বিতীয়ত হচ্ছে জিকিরকারীর মজলিসে বসার কথা বলা হয়েছে, যে জিকিরকারীর মজলিসে যদি বসো তাহলে আল্লাহ তাআলা কি করবেন, তোমাকে মাফ করে দিবেন। আর ফেরেশতারা তোমাকে কি করবেন, আল্লাহর বান্দা এই মজলিসে যে বসেছে আল্লাহ তাআলা তোমাকে জিকিরকারী হিসাবে খুঁজবেন, খুঁজে আল্লাহ তাআলার দরবারে হাজির করবেন এবং বলবেন এই মজলিসে বসার কারণে আল্লাহ তাআলা তোমার আমাদের সকলের জীবনের গুনাহগুলি কি করবেন, মাফ করে দিবেন। তাই আমরা আমাদের জীবনের গুনাহগুলি মোচন করার জন্য যেই ভালো কাজটির কথা বললাম আমরা করার তৌফিক মহান মালিকের কাছে চাইব। আমাদের নিজেদের ইচ্ছা থাকতে হবে। আমাদের যদি ইচ্ছা না থাকে, আমি দৌড়তে যে গাড়ির নিচে পড়ে বলবো যে আল্লাহ তুমি আমাকে বাঁচাও, এমনটা হবে না। ওই গাড়ির নিচ থেকে বাঁচার জন্য আমাকে প্রাণপণ চেষ্টা করতে চালিয়ে যেতে হবে এবং মহান মালিক রব্বি কারিমের কাছে আমাদের সকলকে সাহায্য চাইতে হবে। আল্লাহ, শয়তান তো আমাদের প্রকাশ্য দুশমন, এই শয়তান হাত থেকে আমাকে কি করো, রক্ষা করো। দাজ্জালের ফিতনা থেকে আমাকে রক্ষা করো, সন্তানের ফিতনা থেকে আমাকে রক্ষা করো, অর্থের ফিতনা থেকে রক্ষা করো, আমাদের ক্ষমতা প্রতিপত্তির ফিতনা থেকে আমাদেরকে হেফাজত করো, দুনিয়ার ধনসম্পদের ফিতনা থেকে আমাদেরকে হেফাজত করো। আল্লাহ আমাদেরকে কবরমুখী করে দাও। আল্লাহ মৃত্যুর আগে আমাদের তওবা নসিব করে দাও। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।